আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আসলে কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। চলো স্টোরিটা স্টার্ট করা যাক। এত না ঘুরিয়ে বলে দেওয়া যাক, আসলে সবার বিয়ে তো ঠিকই হয়েছে, কিন্তু একটাও সত্য বিয়ে না। মানে কি ভাইয়া? বোকা ছেলে, তুমি হয়তো না পড়েই সাইন করেছো, ওইখানে বিয়ের কিছু লেখাই ছিল না, তাই না জিমিন? এটা শুনে জিমিন বলে, এটা সত্য কথা, আর এসব কিছু আমি আগে থেকেই জানতাম। মানে কি জিমিন? তে আর সুগার মুখে একই প্রশ্ন। আসলে কয়দিন আগে জিমিন আমার কাছে এসেছিল, সে নিজেই বলে এই বিয়ে সে করতে চায় না, আর এইসবের মূল কারণ হচ্ছে সে নিজের ভুল বুঝতে পেরেছিল। সে চায়নি একটা মানুষকে ঠকিয়ে অন্য একটা মানুষকে এভাবে বিয়ে করতে, এতে করে কারো জীবনে সুখ আসবে না। আর সে আমাকে বারবার একটা রিকোয়েস্ট করেছিল সুগার যেন আমাকে নিজের লাইফে আবার অ্যাকসেপ্ট করে নেয়, হয়তো বা যে আমার জন্য বেস্ট অপশান হবে। আর সেই দিন আমার মাথায় একটা প্ল্যান আসে। আসলে আমি আগে থেকে চেয়েছিলাম যেন কোনো একটা কিছু করে থেকে প্রতিশোধ নেওয়া যাক। তাই তাকে কষ্ট দেওয়ার জন্য শুধুমাত্র আমি জিমিনের সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি নিজেও তোমাকে একদম পছন্দ করি না, তাকে সবসময় নিজের বোনের চোখেই দেখতাম। তাই আমি জিমিনকে বলি, তুমি যদি সুগাকে নিজের লাইফে ফিরে পেতে চাও তাহলে আমার কথা মতন কাজ করতে হবে। সে কোনো দ্বিধা বোধ করেনি, আর তারপর থেকে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। এত তাড়াতাড়ি যে বিয়েটা করে ফেলবো এইসব আমার মাথায় আগে আসেনি, কিন্তু আমি শুধুমাত্র একটা জিনিস জানতে চেয়েছিলাম, আদৌ কি সুগা এবং তে নিজের রিয়েল ভালোবাসার মানুষকে বুঝতে পারবে। কিন্তু আমি ভাবতে পারিনি যে তেকে শুধুমাত্র সুগা আবেগ দিয়ে বিয়ে করতে চেয়েছিল। আমি সুগাকে নিজের জায়গায় কল্পনা করি, যেমন আমি রাগের মাথায় জিমিনকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, তেমনি সুগা ও জিমিনকে দেখানোর জন্য তেকে বিয়ে করার মতো পরিস্থিতিতে চলে এসেছিল। তার মানে জাঙ্কুক আমার বিয়ে মিথ্যে, তাই না? ম্যাডাম, এটা শুনে তে খুশিতে কান্না করে দেয়। তুমি কি করে ভাবলে আমি তোমার জায়গা অন্য কাউকে বসাবো? এটা কখনোই সম্ভব না। আমি তো দেখতে চেয়েছিলাম আসলে তুমি আমাকে ভালোবাসো কি না। কোন কথা দিয়ে তোমার সাথে একটা মানুষকে তো কতভাবে পরীক্ষা করা যায়। এত সিরিয়াস জঘন্য উপায় কেন বেছে নিলে তুমি? হয়েছে, আমার উপর আর রাগ করে থেকো না। এমনিতেও এইটা আমাদের রাগ করার সময় না। আর শোনো, কাল তোমার আমার সুন্দর ভাবে আয়োজন সহকারে বিয়ে হবে। আর আরেকটা কথা কি জানো, বাবা কিন্তু এই বিষয়ে সম্পর্কে জানতো, কিন্তু তারাও তোমাকে বুঝতে দেয়নি। এটা শুনে সুগা এবং তে দুজনেই তাদের বাবা মার দিকে অবাক দৃষ্টিতে তাকায়, আর বাবা মা তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তখন জিমিন বলে ওঠে, সবার তো সব কিছু ঠিক হয়ে গেল, আটকা পড়ে আছি আমি আর সুগা, আমাদেরকে কিছুই হবে হবে না। এটা শুনে তাদের মা বাবা বলে, শোনো, এটা সম্পূর্ণ তোমার এবং সুগার বিষয়। তোমরা যদি নিজেদের মাঝের সকল ঝামেলা ভুলে গিয়ে আবারও এক হতে চাও তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সদরে তোমাদেরকে গ্রহণ করে নিব, কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে নিজের ভালোবাসার মানুষের হাত ছাড়বে না। আজ না হয় তোমরা লাইফের সব ভুলে ঠিক হয়ে গিয়েছো, কিন্তু পরবর্তীতে এমনটা না হতে পারে। এটা শুনে জিমিন অনেক লজ্জা বোধ করে, কারণ সবকিছু তো তার লোভের কারণেই হয়েছিল। সরি তে, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। আসলে ভাইয়া ঠিকই বলেছিল, ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয় তখন একটা মানুষ রাগের মাথায় যে কোনো
সিচুয়েশন না বুঝে সিদ্ধান্ত নিয়ে নেয়। তাও তো ভালো, আমাকে আর পস্তাতে হয়নি। জিমিন এইসব শুনে কোনো কথা বলে সুগার হাত ধরে বলে, উইল ইউ ম্যারি মি সুগার? এটা শুনে খুব খুশি হয় যে জিমিন নিজে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আর শুধুমাত্র সে নয় বরং সকলেই খুশি হয়ে যায়। সুগা আর কোনো কিছু না বলে জিমিনের প্রস্তাব রাজি হয়ে যায়, আর এতে করে বাড়িতে সকলের মনে আনন্দের বন্যা বন্যা বয়ে যায়। একসাথে দুটো আনন্দ পেয়ে সকলেই অনেক খুশি হয়ে যায়। কাল তাদের বিয়ে খুব সুন্দরভাবে, এবার তাদের বিয়ে হবে, সকলের মনের ইচ্ছা পূরণ হবে, সকলে নিজের ভালোবাসার মানুষকেও পাবে। সব ঠিকঠাক হয়ে গেলে মা বাবা জাংকুক সুগা জিমিন সকলেই নিজ নিজ রুমে যেতে বলে। মা, কাল তো বিয়ে হবে, আমি একটু তীরের কাছে না হয় থাকি? রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত কষ্ট কি বৃথা যেতে দেওয়া যায় বলো? মার খাবি তুই, না মা যাচ্ছি। জাংকুক আর কিছু বলে না। তে আজ অনেক খুশি, এত কষ্ট যে এই সুখের দিনটা দেখার জন্যই করা। তেকে তার শাশুড়ি নিজের রুমে পাঠিয়ে দেয়, কিন্তু মন তো খালি জাংকুককে চাচ্ছে। কি করা যায়? জাংকুকেরও একই অবস্থা। ঘড়ির কাঁটায় রাত 1টা বাজে, তখন পুরো বাড়ি নীরব। আস্তে আস্তে করে জাংকুক নিজের রুম ছেড়ে রুমে চলে যায়। গিয়ে দেখে একেবারে ফ্রেশ হয়ে মাত্রই বের হয়েছে। আহা, কি সুগন্ধি! কোন পারফিউম এটা? ও মা, তুমি? তোমার মা যদি দেখে ফেলে? ইস, রাখো তো। এই বলে সে নিজের দিকে থেকে টান দেয়। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে, তাই করো না কেন? আজ আর ছড়াছড়ি করো না প্লিজ, একদিন তো শান্তিতে একটু আদর করতে দাও আমাকে। জাংকুক, যাও তো। কোনো আদর হবে না, আগে আমার কিছু প্রশ্নের অ্যান্সার দাও তো জান। কি তুমি জিমিনের সাথে ইটিস পিটিস করো নি তো? হাই, সি সি, নিজের বাচ্চার বাবাকে কেউ এইসব জিজ্ঞেস করে? ওয়েট জান, জিমিনকে আমার বোনের চোখে দেখি। আরে ছাড়ো প্লিজ, কথা এখনো শেষ হয়নি। কিন্তু জাংকুক থেকে বলে, এই শোনো, তখন অনেক কষ্ট করে তোমার জামাগুলো খুলেছি, এখন আর পারবো না। এখন থেকে নিজে সব খুলে রেডি হয়ে থাকবা। দাঁড়াও, তোমার রেডি থাকাচ্ছি। এই বলেই তে জাংকুকের ঠোঁটে চুমু খেতে লাগে। আচ্ছা জান, আমাকে যদি এত ভালোবাসো তাহলে এত নাটক কেন করলে? এত নাটক না করলে তুমি আমার ভালোবাসার কদর বুঝতে না। মানুষ কাউকে হারালেই তার মর্ম বুঝতে পারে, তোমার বেলাতেও তা হয়েছে। আজ দেখো, একটা নাটকের জন্য 4টি মানুষের জীবন পরিপূর্ণ। সুগা ও তার ভুল বুঝতে পেরেছে, জিমিনও সেম দশা। জানো আমি সুগা কি বলেছিলাম? জিমিন তাকে ডাকছে। সে আসলে এসবের কিছুই বুঝতে পারেনি, আর জিমিন জানতো না যে সুগা তার সাথে এমন একটা সময় দেখা করতে আসবে। আমি জাস্ট জিমিন আর সুগাকে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। কত নাটক রে বাবা! বাই দ্য ওয়ে, তুমি কি অ্যাক্টর নাকি আবার? না, আমি তো তোমার গল্পের ভিলেন হয়েও নায়ক। আমি ভাগ্যকে কে বিশ্বাসী ছিলাম, আমার ভালোবাসা সত্য ছিল, তাই আজ এত সুখ। কিন্তু তুমি যতগুলো কষ্ট দিয়েছ সব মনে আছে, একে একে সবগুলো ফিরিয়ে দিব। যাই করো না কেন, বিয়ের নাটক করো না প্লিজ, অনেক রাগ উঠে যাবে কিন্তু পরে। জানোই তো আমি কিভাবে শাস্তি দেই। হয়েছে হয়েছে, এইবার নিজের রুমে যান। আপনার মা যদি একবার এইসব দেখে তাহলে জানে মেরে ফেলবে। বের হন আমার রুম থেকে। যান, বের করে দিচ্ছ? কাল বিয়ে হলে যা হওয়ার হবে। কপালতে হয়েছে, যাও যাও। উস, মশা তাড়াচ্ছ বুঝি? না না, তোমার ভাগ্য ভালো, কারণ মশা হলে তো এতক্ষণ আমার হাতের নিচে পড়ে ভর্তা হয়ে যেতে। এই বলেই
দিয়ে দরজা লাগিয়ে দেয়। দুই ভাইয়ের আজ একসাথে বিয়ে, খুব তাড়াতাড়ি ঘর আলো করে নতুন সদস্য এই বাড়িতে আসবে। এই থেকে খুশি চাই জাংকুক আর সুগার বাবা মা। সুন্দর করে দুই বউকে সাজানো হয়। এরপর বিয়ের পালা শুরু। কবুল বলার সময় তের কলিজা বাবা মায়ের জন্য হাহাকার করে। প্রতিটা মেয়ের পরিবারকে এই সময় কাছে চাই। चढ़ती जवानी तेरा गोरा गोरा रंग नी गोरा गोरा रंग करे मुंडिया नु तंग नी शरीर ले रुगारी। জান পাখিরা, স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।